আজকে আমি তোমাদের কাছে অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো পাঁচমিশালি তরকারি বা সবজি। তার জন্য আমি এখানে কেটে নিয়েছি কি তাহলে চলো দেখা যাক। সবজিগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো, থোর, কাটোয়ার ডাঁটা, মূলো, বেগুন, পটল আর বরবটি আছে। আর আলুটা আমি আলাদা করে রেখেছি। তার সাথে নিয়েছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা। তবে রেসিপিটা দেখবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবার তবে চলো দেখা যাক, আমি রেসিপিতে ফিরে যাচ্ছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু এই ভিডিওটা দেখতে থাকবে। লাস্টেও কিন্তু আরও কিছু দেবার থাকবে, না হলে কিন্তু মিস করে যাবে। আগে সবার প্রথমে আমি আদাটা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এখানে আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, পাঁচফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তার সাথে আমি পরিমাণ মতো নুনটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে, কমতে শুরু করে দিয়েছে। এখানে আমি যা যা সবজি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আরও যদি তোমাদের কাছে অন্য ধরনের কোনো সবজি থাকে তোমরা এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারো। এটা রান্না আলু হলে খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না। আমার কাছে যা যা ছিল আমি সেটা দিয়েই এই পাঁচমিশালি সবজিটা তৈরি করছি। আর নিরামিষ দিনে নিরামিষ এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। যারা নিরামিষ খায় তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে বানালে। তবে তোমরা দেখতে থাকো। সবজিটা মজে গেছে। এবার কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। মিক্সির বাটির এক বাটি জল দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণের জন্য কিন্তু এই সবজিগুলোকে ঢাকা দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখানে জল দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। আবার ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি হলুদটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আবার আরেকটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি। দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
তারপর দিচ্ছি আমি এখানে চিনে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সাদা যে বাদামটা আছে ভাজা বাদাম, ওটাকে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে, ওটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আবার খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। এবার আমি আর ঢাকা দেবো না, খোলা অবস্থায় নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ আমি খোলা অবস্থায় নাড়াচাড়া করে নিয়েছি। সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা কিন্তু একদম মাখো মাখো মতো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলা, ধনে জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আমার ঘরেই ছিল আর আলাদা করে ওটা পেস্ট করিনি, ওটা আমি এতে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো একটু ঘি, নিরামিষ যা হতো নিরামিষ একটুখানি ঘি দিলে ভালোই লাগে, আর যারা খাও না তারা স্কিপ করে যাবে ওটাকে। আর স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সমস্ত কিছুর সঙ্গেই ভালো লাগবে। এটা খিচুড়ির সাথে বেশি টেস্টি হবে, যা হতো এটা নিরামিষ পাঁচমিশালি। আমি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিলাম কুচিয়ে রাখা একটু ধনেপাতা, এটা দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি, একদম ধুয়ে উঠছে। আমি নামিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এইভাবেই অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।